সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। হাজার হাজার বছর ধরে মানুষ সেই রহস্য জানার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, ডুব দিয়ে স্বল্প সময়ের গবেষণায় সব রহস্য কি আদৌ জানা সম্ভব? এর উত্তর হলো না। আর এই সীমাবদ্ধতা দূর করতেই এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠান। তার নাম হলো ডিপ। এই রহস্যময় জগৎ নিয়ে মানুষের জানার অনেক প্রশ্ন, যেমন সমুদ্রের গভীরে এমন কি রহস্য লুকিয়ে আছে যেগুলো আজও মানুষের অজানা? কি এমন আছে যা হয়তো মহাকাশ থেকেও বেশি জটিল? যদি মানুষ দীর্ঘদিন সমুদ্রের নিচে বসবাস করতে পারে, তবে ভবিষ্যতে কি আমরা সমুদ্রেই নতুন শহর গড়ে তুলব? পানির প্রবল চাপ, অন্ধকার আর বিপজ্জনক জীবজন্তুর মাঝে প্রযুক্তি কতটা টিকবে? চলুন জেনে নেই গো উইথ তান্নিতে। সমুদ্রের গভীরেও আছে রহস্যময় এক জগৎ। আর তাই তো দীর্ঘদিন ধরেই সমুদ্রের গভীরে থাকা নানা ধরনের রহস্য ভেদ করার চেষ্টা করে যাচ্ছে মানুষ। কিন্তু সমুদ্রের ডুব দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কি সব জানা সম্ভব? মোটেও তা না। এই সমস্যার সমাধানে এবার সমুদ্রের গভীরে স্থায়ী ঘাঁটির তৈরি পরিকল্পনা করছে যুক্তরাজ্যের ডিপ নামে একটি প্রতিষ্ঠান। ডিপের তথ্য মতে, নতুন এই পরিকল্পনার আওতায় সমুদ্রপৃষ্ঠের 200 মিটার নিচে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা হবে। মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্থাৎ ISS আদলে দীর্ঘদিন বসবাস উপযোগী করে তৈরি করা হবে এই ঘাঁটিটি। প্রাথমিকভাবে 6 জন ব্যক্তি ঘাঁটিটিতে বসবাস করে বিভিন্ন ধরনের গবেষণা করতে পারেন, যেমন সমুদ্রের অজানা রহস্য উদ্ঘাটনে সহায়তা, জলজ জীব বৈচিত্র্য, পরিবেশ পরিবর্তন ও সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, পানির নিচে মানুষের নিরাপদ বসবাসের উপযোগী সিস্টেম তৈরি, নাসার অনুকরণে কাজ করার পরিকল্পনা, মহাকাশ গবেষণার মতোই সমুদ্রের গবেষণার মনোযোগ বাড়ানো। সবকিছু ঠিক থাকলে 2027 সালের মধ্যে এই ঘাঁটিতে মানুষ বসবাস শুরু করবে। সমুদ্রের গভীরে ঘাঁটি তৈরির বিষয়ে ডিপ প্রেসিডেন্ট স্টিভ ইথারটন জানিয়েছেন, এটা কোনো পণ্য নয়, আমরা আসলে একটি সিস্টেম তৈরি করতে যাচ্ছি। আমরা পানির নিচে বসবাসের জন্য আবাসস্থল ও পরবর্তী প্রজন্মের পোশাক তৈরি সহ বিভিন্ন কাজ করছি। সমুদ্রের গভীরে কি আছে তা বোঝার জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা অনেকটা মহাকাশ গবেষণা সংস্থা নাসার আদলে কাজ করব। 2 বছর ধরে ইউরোপের সর্ববৃহৎ 3D প্রিন্টিং মেশিনের মাধ্যমে সমুদ্রের গভীরে স্থাপন উপযোগী ঘাঁটির নকশা তৈরি করা হয়েছে। এই ঘাঁটিটির নাম দেওয়া হয়েছে সেন্টিনেল। সমুদ্রের মহাদেশীয় ঢাল ও সূর্যের আলো পৌঁছানোর এপিপেলাজিক অঞ্চলে স্থাপন করা হবে এই ঘাঁটি।